পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জালসা থেকে এক কিশোরকে তুলে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরের নাম সাগর, ১৫। সে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদরবাড়িয়া গ্রামের করিমউদ্দিনের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাগরের সঙ্গে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দৌধুনিয়া গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, সেই সম্পর্ক সূত্র ধরে সাগর ওই স্কুলছাত্রীর কাছ থেকে ১০,০০০ টাকা এবং কিছু স্বর্ণ ও রূপার অলংকার নেয়। পরে এসব অলংকার উদ্ধারের অজুহাতে স্কুলছাত্রীর মামারা সাগরকে অপহরণ করে নির্যাতন করেন। স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার নানির বাড়িতে বেড়াতে আসে। রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে সাগর আদাবাড়িয়া গ্রামের জালসায় গেলে সেখানে কথোপকথনের এক পর্যায়ে প্রেমিকার মামা মোহাম্মদ ফারুক হোসেন, রাসেল ও জাকির হোসেন সাগরকে ধরে নিয়ে যান। পরে তাকে একটি ঘরে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আসাব আলী শুক্রবার 10:30টার দিকে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠান। তবে ঘটনার এক রাত ও এক দিন পেরিয়ে গেলেও কিশোরকে উদ্ধার করা যায়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এদিকে অভিযোগ অস্বীকার করে স্কুলছাত্রীর মামা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, জিনিসপত্র উদ্ধারের উদ্দেশ্যে তাকে এনে রাখা হয়েছিল। একটু ভয়ভীতি দেখানো হয়েছে, তবে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি আমাদের জানা নেই। কিশোরকে দ্রুত উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই সম্পর্ক আমি ওর সাথে রিলেশন করছিলাম, তারপরে করার পর ৩ মাস যাবত করার পর ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। তারপরে আবার ২-৩ মাস বাদে ওর একটা মামা বোন আছে আমাদের বাড়িতে, সে আমার চাচি হয়, তাকে বলার পর আমি রাজি হইনি। মেলা দিন